আইপিএলে 3 ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় সাকিব। দৃশ্যপটটা বদলে গেল আচমকাই। সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা কদিন আগেও ছিল অনিশ্চিত। চোখের সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই, সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে গত 20 মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটের অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র। তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কিনা সেটা নিয়ে অবশ্য বেশ সংশয় আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই। তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখা সাধ্য কি? বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএল এর 3 দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবি করেছে। নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। এই 3 দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল, যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন। তবে আজ শনিবার থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে 12টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। উল্লেখ্য, আইপিএলে এক সময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2012 এবং 2014 সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।